নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। গরমের একটা খুব সুন্দর রেসিপি বানাবো, থানকুনি পাতা দিয়ে রুই মাছের ঝোল। তো গরম তো পড়েইছে ভালো মতো, আর এই সময় এই সব রান্না কিন্তু স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। আমাদের এই পুকুর পাড়ে প্রচুর থানকুনি পাতা হয়ে রয়েছে, তো আজকে থানকুনি পাতাই তুলে নেব। তো আপনারা দেখুন কি হারে হয়েছে, ভরে গেছে পুরো। এই রকম থানকুনি পাতা প্রচুর হয়েছে, মানে এই পাটটার মধ্যে। তো আমি দেখে দেখে এখান থেকে তুলে নেব। কত হয়েছে দেখুন, চারিদিকে শুধু এই রকম চাক চাক হয়ে আছে, ভর্তি। আগে এইসব সব থানকুনি পাতা আমার মা ঠাকুমারা কিন্তু কাঁচা খেত, বলতো পেট কামড়াচ্ছে, পেটটা কেমন করছে, তো থানকুনি পাতা তুলে একটু খেয়ে নেওয়া যাক বলে সকালবেলা গিয়ে কটা থানকুনি পাতা তুলে এনে আর কাঁচা চিবিয়ে খেয়ে জল খেয়ে নিত। ব্যাস, বলতো পটি পরিষ্কার হয়ে গেছে। আমার বন্ধুদের কাছে অনুরোধ রইল, কারা কারা থানকুনি পাতা খেয়ে উপকার পেয়েছেন আমাকে কমেন্টে জানাবেন। বাড়ির থেকে যদি একটু দূরে যাই তাহলে কিন্তু অনেক থানকুনি পাতা পাবো, প্রচুর সেখানে হয়ে রয়েছে। কিন্তু যেহেতু একটু সময় কম আছে, তাই একদম রান্নাঘরের পাশে যেগুলো হয়ে আছে সেগুলোই তুলে দিলাম। তো যাই পারে হোক, আমার এতগুলো হয়ে গেছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কতগুলো তুলে নিয়েছি। তো এইগুলো আমাদের জন্য যথেষ্ট, আর লাগবে না। দারুণ পাতাগুলো, ফ্রেশ আছে, পাতাগুলো দারুণ না? এবার একটু ভালো করে শুধু ধুয়ে নিতে হবে। কচি আছে পাতা। টাটকা মাছ দিয়ে টাটকা শাক দিয়ে রান্না হবে। থানকুনি পাতা তুলে নিয়ে এসেছি, গাছ থেকে কটা কাঁচা লঙ্কা তুলে নেব। এখানে প্রচুর গাছ হয়েছিল, কিন্তু গরুকে দিয়ে খাইয়ে দিয়েছি, এত ঘাস হয়েছিল। তো কটা কাঁচা লঙ্কা তুলে নেব। ছোট ছোট লঙ্কা, কিন্তু পাক ধরে গেছে দেখুন, এরকম আছে প্রচুর। দেখুন একটুখানি গাছে কত লঙ্কা হয়েছে দেখুন শুধু। শুধু ঘাসগুলো তুলে দেওয়া হয় না বলেই পুরো একদম ঘাসেই চাপা দিয়ে দিয়েছে, আর ঘাসের ভেতরেই কিন্তু সব লঙ্কাগুলো হয়ে আছে। লঙ্কা গাছের ভেতরে ঘাসগুলো খাওয়াতে গেছি, গরু লঙ্কা গাছও খেয়ে নিয়েছে, তার সাথে রসুন গাছগুলোও খেয়ে নিয়েছে দেখুন। আর ভেতরে এখনও গাছগুলো তো খেয়ে নিয়েছে, কিন্তু এই যে দারুণ হয়েছে রসুন। রসুন না, ভালো ভালো হয়েছিল, গরু তুলে দিয়েছে, মানে গাছগুলো খেয়েছে, এগুলো খুব একটা ভালো হয়নি। যাও, ঘরোয়া রসুন। হ্যাঁ, একদম একদম। এই যে খাওয়া যাবে, ভালো হয়েছে, একদম কুশি হয়েছে। এই যে পড়ে আছে সব, গরু তুলে নিয়েছে। আরও কতগুলো পড়েছিল সব ঘরে নিয়ে গেছে। এই দেখুন প্রচুর হয়েছে রসুন, এই রকম ভাবে এখানে হয়ে আছে সব, আছে মাটির তলায়, মাটির ভেতরে। এইগুলো আমি শুধু রসুনের গাছটা খাবো বলেই বানিয়ে, এটা এই ভেতরে রয়ে গেছে, রসুন ওঠেনি। এই দেখুন, তো শুধু রসুন পাতা খাবো বলেই কিন্তু চাষ করেছিলাম। তো সেখানে দেখা গেল কিছুটা রসুনও পেয়ে যাব। তো এগুলো মাটি খুলে বের করতে হবে। এখানে অনেক রসুন আছে, এগুলো গাছ ধরে টেনে তুলে নিয়েছি, না তো গোড়ায় থেকে এখান থেকে ছিঁড়ে যাচ্ছে, রসুনগুলো ভেতরেই রয়ে যাচ্ছে। এখানে গাছে কত সুন্দর কালো লঙ্কা হয়েছে, অনেক লঙ্কা নিয়েছি, কালো লঙ্কা দুটোও নেব, বেশি নেব না। এ বাবা, ছিঁড়েই গেল, যা কুচিয়ে যাবে গাছটা আরো।
হয়ে গেছে, 3টে নিয়েছি, এমনিতে এখানে অনেক লঙ্কা রয়েছে। কড়া গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিচ্ছি। এখানে রুই মাছ পড়েছিল বড়, কেটে নিয়েছি, তো কপিস রেখে দিয়েছি আর কপিস এখানে ঝোলের জন্য নিয়ে নিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। মাছ ভাজা তুলে নিয়েছি, আলু দিয়ে দেব। একটু নুন হলুদ দিয়ে দিলাম। আলু ভাজা হয়ে গেছে, জল ঢেলে দিচ্ছি। ঝোল ফুটে গেছে, কাঁচা লঙ্কাগুলো চিড়ে নিয়েছিলাম, ঝোলে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি থালকুলি পাতাগুলো। দারুণ একটা সেন্ট। আলু সেদ্ধ হয়ে গেছে, মাছগুলো এখন ঝোলে ঢেলে দেবো। কড়াই অল্প তেল দিয়ে দিলাম, কড়াই শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, একটু ভেজে নেব, কালারটা একটু কালো কালো করে নেব, যাতে খুব সুন্দর ফ্লেভার ঝোলের মধ্যে ছেড়ে দেয়। আপনারা হয়তো অনেকেই জানেন না, এই শুকনো লঙ্কা একটু যদি কালার চেঞ্জ হয়, কালো কালো হয়, ঝোলে বা ডালে খুব সুন্দর একটা সেন্ট আসে। তো চলুন, কালার এসে গেছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এবারে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা আর জিরে। এখন আমি মাছের ঝোলটা ঢেলে দিচ্ছি। থালকুল পাতা দিয়ে মাছের ঝোল। কি সুন্দর, দারুণ একটা সেন্ট, অপূর্ব সেন্ট। কাঁচা লঙ্কা, থালকুল পাতার, আর কাঁচা লঙ্কার স্মেল কি দারুণ, আর থালকুল পাতার কাঁচা খাই যে গন্ধটা,
ঝোলে পড়তে কিন্তু গন্ধটা একদম আলাদা হয়ে গেছে। টাটকা মাছ দিয়ে, টাটকা জ্যান্ত মাছ দিয়ে কিন্তু একদম সাদামাটা রান্না বলতেই পারেন, মশলা ছাড়া, সম্পূর্ণ মশলা ছাড়াই রান্না বললেই চলে। তো ভাবতে পারিনি এতটা সুন্দর খেতে লাগবে। সত্যি কথা বলছি, মশলা দিয়েও যেমন লাগে, এ মশলা ছাড়াও কিন্তু একদম আলাদা স্বাদ, দুর্দান্ত লাগছে খেতে। মাছটা খুবই বড় মাছ ছিল, 1-1.5 কেজির মতো ছিল রুই মাছটা। তো পেটি বের করা হয়েছে, এটা ক্যামেরাম্যানদের বাড়িতে দেওয়া হয়েছে, আর কপিস আমি এনেছি। তো মাছটা দারুণ খেতে। থালকুল পাতা দিয়ে মাছ দুর্দান্ত লাগবে। মাছটা দেখুন, বড় মাছ তো, রুই মাছ, আর কি ভালো লাগছে খেতে। মাছগুলো টাটকা মাছ তো, খেয়ে সত্যি মন ভরে যাচ্ছে। দারুণ। থালকুল পাতাগুলো এত সুন্দর সেদ্ধ হয়েছে, আপনারা দেখুন পুরো একদম মিলিয়ে যাচ্ছে, খেতে খুব সুন্দর হয়েছে। থালকুল পাতার বেটে হালকা সাঁতলে খেয়েছি, খুব ভালো লাগে। কাঁচা খেয়েছি, খুব ভালো লাগে। কিন্তু এই ঝোলটা প্রথম খাচ্ছি, খুব ভালো লাগছে খেতে। এই গরুগুলো তো আমার ভাত খেতে দেবে না। ভাত খেতে বসেছি, বারে বারে এসে ধান খেয়ে চলে যাচ্ছে। আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ, আমাদের পাশে থাকবেন।